আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুকুরের মাটি কাটার হিসাব। প্রথমে একটি পুকুর আমরা ধরে নিই। প্রস্থ একপাশে 30, একপাশে 24 এবং দৈর্ঘ্য 40, একপাশে 44 এবং গভীরতা দেওয়া আছে 10 ফুট এবং ভিতরের প্রস্থ একপাশে 30, একপাশে 34, একপাশে 24 এবং একপাশে প্রস্থ 22। তো চলুন আমরা উপরের অংশের মাপ বের করে ফেলি। প্রথমে 40 প্লাস 44, যেহেতু দৈর্ঘ্য ছিল 40, একপাশে 40 এবং 44, সেহেতু এর 84কে ভাগ দিয়ে ফেলেছি। এরপরে প্রস্থ একপাশে 30, একপাশে 24 যোগ দিলাম, যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করে দিলাম। গড় প্রস্থ বেড়ে গেল। এবং নিচের অংশের মাপ আমরা একপাশে পেয়েছি দৈর্ঘ্য 30 এবং 34। আমরা 30 এবং 34 যোগ করে যা হয় 2 দিয়ে ভাগ করে দিলাম এবং গড় প্রস্থ 24 এবং অপরপাশে আছে 22। দুটা যোগ করে সেম প্রসেসে 2 দ্বারা ভাগ করে দেবো, 23 পেলাম। এখন আমরা বের করবো গড় দৈর্ঘ্য বের করতে হলে আমাদের 42 পেয়েছিলাম গড় দৈর্ঘ্য এবং উপরের অংশে এবং নিচের অংশে পেয়েছিলাম 32। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। এরপরে গড় প্রস্থ, উপরের গড় প্রস্থ পেয়েছিলাম আমরা 29 এবং নিচে গড় প্রস্থ পেয়েছিলাম আমরা 30। 52 হয় 2 দিয়ে ভাগ করে দিলাম। এরপর আমাদের সূত্র চলে আসলাম। সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। এখন আমরা যেইগুলো ডাটাগুলো পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি 37 ফুট এবং গড় প্রস্থ পেয়েছি 26 ফুট। তাহলে দৈর্ঘ্য প্রস্থ একটু গভীরতা দেওয়া ছিল আমাদের 10 ফুট ইন্টু 9620 CFT ফুট মাটি এখানে আছে। তো ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।